যে মূল বিষয় আজকে যেটা নিয়ে আমরা আরম্ভ করলাম সিইও সাহেবের সামনে, সেটা আগে রাখছি। আপনারা সব জানেন তৃণমূল কংগ্রেস ভারতীয়দের তো উপর ভরসা করে না, সব কিছু বাইরে থেকে আমদানি করা, ভোটার অনুপ্রবেশকারী, প্রচারেও অনুপ্রবেশকারী। এটা এইবার যে দেখা গেল রাজারহাটে, কি দেখা গেল, নাইজেরিয়া থেকে এরা নিয়ে এলো লোকদের প্রচারের জন্য, নাইজেরিয়া থেকে। আপনাকে আমি বলে দিই, তারপর ভিডিও দেখাবো। যদি আপনারা মনে করতে পারেন গত নির্বাচনে, বিধানসভা নির্বাচনে প্রচারে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল, এটা শুধু বিধিভঙ্গ না, ইমিগ্রেশন আইনের বিরুদ্ধে। এটা দিয়ে প্রমাণ হচ্ছে তৃণমূল কংগ্রেস কিছুতেই ভারতীয়দের উপর বিশ্বাস করতে পারে না, পশ্চিমবঙ্গের মানুষের উপর বিশ্বাস করতে পারে না। পশ্চিমবঙ্গে অত আর্টিস্ট আছে, অত খেলোয়াড় আছে, বিশ্বাস করতে পারছে না, নাইজেরিয়া থেকে আমদানি করছে। আপনারা যদি আমার ফোনের দিকে ক্যামেরাটা ফোকাস করেন, আপনারা দেখবেন সামনে নেচে যাচ্ছে নাইজেরিয়ান ফুটবলার। আপনাদের আজকে যখন আমরা পাঠাবো, এই লিঙ্কও পাঠিয়ে দেব। এটা 1 নম্বর। এটা আমরা কমিশনকে দিয়েছি অবিলম্বে অ্যাকশন নিতে। আর এই অ্যাকশন কিন্তু শুধু ওই লোককে সরানো না, ইমিগ্রেশন আইন, ভিসা আইন ভেঙেছে, ওকে অ্যারেস্ট করতে হবে। আর যে তৃণমূলের প্রার্থী যার জন্য এটা হয়েছে, অদিতি মুন্সি, ওনার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা, বাঁকুড়ায় একজন ওখানে স্থানীয় তৃণমূল অধ্যক্ষ শেখ হামিদ টুইট করা মানে লিখিত দেওয়া, সরাসরি হুমকি দিচ্ছেন অফিসারদের, আমরাই আছি, আমরাই থাকবো, এরপর তোমরা দেখে নাও কোথায় যাবে, ইলেকশন কমিশনের উপর দিকে তাকিও না, না হলে তোমার কপালে দুঃখ। এটা তো কেউ ভাবতে পারে না। লোকেরা হয়তো অনেকবার মুখে বলে দেয়, এই হুমকি মুখে দেয়, ইনি তো লিখিত টুইট করে লিখিত হুমকি দিচ্ছেন। শেখ হামিদ, যে বাঁকুড়া প্রেসিডেন্ট, এটা টুইটের কপি আমরা দিয়েছি ইলেকশন কমিশনকে, আর বলেছি আপনারা অবিলম্বে অ্যাকশন নেবেন। আমরা আমাদের অভিজ্ঞতার হিসেবে যে গত 3 নির্বাচনে যেটা দেখেছি, যে সেন্সিটিভ বুথ, আমরা একটা তালিকা দিয়েছি, দ্যাট এটা আমাদের হিসেবে এই সেন্সিটিভ বুথগুলো আপনারা দেখে নেবেন। আর সেন্সিটিভ বুথ আপনারা যদি ভাবেন দ্যাট আমাদের তালিকা ঠিক, ওই হিসেবে আপনারা ব্যবস্থা নেবেন, যাতে আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে শান্তিতে ভোট হোক, আবাদ ভোট হোক। এই আজকে মূল 3টে বিষয় ছিল। কমিশনের কিসের ভয়? কমিশন তো কাউকে ভয় দেখাচ্ছে না। এটা তো ঠিকই তো, কমিশনের এটাই তো মূল উদ্দেশ্য, দ্যাট ভোটার নির্ভয় ভোট দেবে, এটা তো কমিশনের ঘোষিত উদ্দেশ্য। Can we just finish in Hindi English? Then you can ask questions. Normally they do Bangla first, please. हाँ। মোথাবাড়ি কাণ্ডে এনআইএর হাতে 2 জন গ্রেপ্তার হয়েছে, তো কি বলবেন? মানে আবারও গ্রেপ্তার হলো, পুলিশের হাতে এতদিন ছিল, কয়েকজন মাত্র গ্রেপ্তার হয়েছে, আবার পুরো ওইখানে কি ঘটনা ঘটেছিল আমরা সবাই জানি। এটা ওখানে স্থানীয় পুলিশ যদি ঠিক মতন কাজ করতে, ঘটনা ঘটতে পারতো না। আমাদের পুরো দেশের নজিরবিহীন ঘটনা হয়েছিল, এখন আবার একই জিনিস হচ্ছে। দেখুন, এখানের পশ্চিমবঙ্গে আমাদের দুর্ভাগ্য, আমাদের পুলিশের মতন কাজ করছে না, একটা পলিটিক্যাল পার্টির কর্মী হয়ে কাজ করছে। That the Trinamool Congress is now using foreign hand for campaigning in this election. We all have known that the Trinamool Congress has been trying to protect the illegal infiltrators and the successive mandates that Chief Minister Mamata Banerjee has had
largely rests on those illegal voters. But now in this election, they've gone a step further and they have deployed foreign nationals for campaigning. We gave a specific example of Aditi Munshi, who is a TMC candidate from Rajarhat, Gopalpur, and the presence of Nigerian contingent as part of her election campaign. We all know that this is a violation of the election code and also violation of the moral code of conduct. We have strongly taken this up with the CEO and urged that India's democracy and the elections in West Bengal cannot be hostage to foreign elements. From voters who are illegal Bangladeshis and Rohingyas to now Nigerians who are campaigning for the Trinamool, this is basically taking away the rights and privileges of the people of Bengal and abdicating it in favor of foreign nationals. The second issue that we raised with the Election Commission pertains to Sheikh Hamid. He is the Indus bloc president of the Trinamool Congress in Bankura. He has gone on record to say, and I will read what he has said, or the speech that he made, and which is now posted on his social media account. He says, threatening the officials, that after the election, that is post 4th May, this Bengal will be in our hands. Where will you be posted? Where will you go? Where will you stay? You must decide that now. You don't stand for election commission, don't stand for people, stand for impartiality and justice. He's threatened the officials of dire consequences after 4th of May. This is the same language that Mamata Banerjee and Abhishek Banerjee have been speaking in their election campaigns. It is something that we brought to the notice of the Election Commission and suggested that strong action must be taken against such criminal elements of the TMC. আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।